সন্ধ্যার পর মেলের পাশে ঘোড়ার আস্তাবলের সামনে দিয়ে হাঁটা শুরু করেছি। চার্চ আর নর্থ পয়েন্ট স্কুল পেরোচ্ছি যখন সামনে কেবল তারার আলোয় ঝাপসা এক ফালি পথ। বড় বড় পাইন গাছগুলোর ফাঁক দিয়ে সাদা কুয়াশার চাদর ক্রমশ জমাট বাঁধছে চারপাশে। কেবলই মনে হচ্ছে পিছন পিছন কে যেন আসছে। ঘাড় ফেরালে দেখতে পাবো আমার গন্তব্য কাটা পাহাড়। সেখানে পৌঁছলে আর্মির ইন্সপেকশন বাংলোয় বাহাদুরের হাতে চমৎকার মুরগির মাংসের ঝোল ভাত যেহেতু আছে, তাই ভয় ছেড়ে ফেলতে অসুবিধা হলো না। হঠাৎ দেখি সামনে একটা বাঁকের পাশে মুখে স্কুলের পোশাক পরা একটা মেয়ে আমার দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। এক মুহূর্তের বেশি সময় হবে না কিছুদিন। নীল ফ্রক, সাদা জামা, গলায় টাই, সবটাই দেখলাম একেবারে দিনের আলোর দেখার মতো পরিষ্কার। ভাবলাম নিশ্চয়ই হস্টেলের মেয়ে। কিছু মেয়েদের সংখ্যা নেহাত কম নয়। ওয়ার্ডেনকে লুকিয়ে দল বেঁধে সন্ধ্যার পর বেরিয়ে পড়ছে। রাস্তার ধারে হইচই করবে, গলা ছেড়ে চেঁচাবে, গান গাইবে, ওর পিছন লাগবে। হস্টেলে স্কুলে যে সুযোগ কোথায় ক্যাথলিন, নানরা, স্নেহা, শিলা ওঠে। তবে অনুশাসনের ব্যাপারে বিজয় করা, এক চুল এদিক ওদিক হওয়ার জো নেই। এইসব ভাবছি আর চড়াই ভেঙে চলেছি। হঠাৎ আর একটা বাঁকের মুখে দেখি সেই মেয়েটা আবার একই রকম গাছের তলায় দাঁড়িয়ে নিষ্পলক চোখে তাকিয়ে আছে। এবার যেন একটু বেশি সময় দেখলাম। কেমন যেন গা ছমছম করে উঠল। ভয় পাইনি, সে ভাবে, কেবল মনে হচ্ছে কে যেন পিছন দিকে টেনে রাখতে চাইছে। দম ফুরিয়ে আসছে। পাহাড়ের সামনের পেছন থেকে আকাশের অনেকখানি জুড়ে ক্যান্টনমেন্টের আলো দেখা গেল। ঠিক তখনই দেখি মেয়েটা একেবারে আমার সামনে, খাদের ধার জুড়ে একটানা লোহার রেলিং ধরে দাঁড়িয়ে হাসছে। খুব জোর হাত, বিশেষ তফাৎ হবে কি তাও না। এ পথে হঠাৎ বাঁকের আড়াল থেকে এসে রাস্তা পেরিয়ে ডান দিকের রেলিংয়ের পেছন থেকে বেরোনো সম্ভব নয়। এ কথা আমার মাথায় তখন খেললেও পাত্তা দেয়নি। হঠাৎ থামলাম না। মেয়েটিকে পেরিয়ে বাঁক নেওয়ার আগে আমার পিছন ফিরে দেখি একইভাবে দাঁড়িয়ে আছি। এই ঠান্ডায় একটা সোয়েটার অবধি পরেনি। ধরা পড়লে নীল ডাউন ছাড়াও পটাপট রোলালের বাড়ি কাঁপালে নাচছে। বাংলোয় পৌঁছে একতলার সামনে ঘরে খেতে বসছে। বাহাদুর ফায়ার প্লেসে অনেকখানি কাঠ দিয়ে বলে গেল এবার সে তার বইয়ের রুটি পাকানো তদারক করবে। হঠাৎ শুনি পিছনের দরজায় কিসের খটখট। বইয়ের রুটি পাকানো শেষ কিনা জিজ্ঞেস করবো বলে তাকিয়ে দেখি সেই মেয়েটা দাঁড়িয়ে। এবার আমার গায়ে সব লোম দাঁড়িয়ে গেল। আর তা কেবল ঠান্ডার জন্য নয়, একই রকম আসছিল আমার দিকে তাকিয়ে। তার দৃষ্টি আমাকে পুরে কোথায় মিলিয়েছে বলতে পারবো না, তবে ছুঁয়ে দেখা দূরত্ব থেকে দেখে বুঝলাম ওই চোখও কোনো জীবিত মানুষের নয়। হঠাৎ খেয়াল হলো মেয়েটা রেলিংয়ের ধারে যে দাঁড়িয়েছিল সে ধারে তো খাট 10 থেকে 12 সেকেন্ড আর তারও কম হবে মেয়েটাকে দেখছিলাম। তারপর সব আগের মতোই। হঠাৎ বাহাদুরের ডাকে সম্বিত ফিরে পেলাম। বললে, ডরনা নেই সাব। ও আসে যায়, কাউকে কিছু বলে না। বেশ কিছুকাল আগে এক কর্নেল সাহেব তার স্ত্রী মেয়েকে হস্টেলে রাখতে আসেন। মেয়েটি কিছুতেই ফিরবে না, জেদ ধরে দিল্লি ফিরে যাবে। বাপ ধমকালে মেয়েটি ব্রেকফাস্টের টেবিল ছেড়ে বেরিয়ে যায়। পরে নিথর দেহটি মেলে পেছনের খাট থেকে। তারপর থেকে মেয়েটিকে অনেকেই দেখেছে বাংলোয়। পৌঁছানোর এই পথের সঙ্গে সঙ্গে আসে, দেখে যায় সত্যি সত্যি পৌঁছলে কিনা। এই বাংলো স্কুলের গণ্ডি ছেড়ে আর কোথাও যাওয়া হলো না।